হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হাসব্যান্ড আসবে সিঙ্গাপুর থেকে। কিছু শাক নিলাম। এখানে ভর্তা শাক। আপনারা হয়তোবা চিনেন ভর্তা শাকের ভর্তা বানামু। মিষ্টি কুমড়া, সিম, লাল শাক, করল্লা, এদিকে গাজর, টমেটো, সালাদের জন্য ক্ষীরা। ধন্যবাদ এদিকে আবার পালং শাক। আমার হাসব্যান্ড শাক অনেক পছন্দ করে। আমিও পছন্দ করি। আর অনেক দূর থেকে জার্নি করে আসবো তো। এজন্য মাংস আছে, বেশি না। এদিকে একটু চা নিয়ে আসলাম। অনেক সকালে ঘুম থেকে উঠছি। আজকে ঘুমই হয় নাই। ওর ফ্লাইট একটু মিস হয়েছিল। ২ ঘন্টা লেটে ফ্লাইট হইছে। ৩ টার ফ্লাইট, ভোর ৫ টায় হইছে। এদিকে তো ওর ঘুম হয় নাই টেনশনে। তো রং চা বানাইলাম আদা এগুলা দিয়া। খাইলাম, ভালোই লাগলো। এদিকে একটু নুডলস আনলাম সবাই একসাথে। ভাবলাম যে নুডলসটা খাই। খাওয়ার পরে আরো অনেক কাজ আছে। দেখেন আপনাদের সাথে শেয়ার করলাম। ওমর খাইতেছে। ওমরের নুডলস অনেক পছন্দ। এদিক দিয়ে আবার একটু ভাঁজ করলাম বিছানা। চাদরগুলা উঠাইলাম। ওর আব্বু আসবে, নতুন চাদর। অনেকদিন পরে মেহমান আসবে বাসায়। সবকিছু নতুন, অনেক আনন্দ। নতুন চাদরটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাইবেন। দেখেন, আমার কাছে তো অনেক ভালো লাগছে, অনেক খুশি। ১ বছর পরে হাসব্যান্ড আসবে দেশে। আলমারিটা নতুন আনছি, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আজকে ভাবলাম যে একটু শেয়ার করি। এই আরকি আমার রুম। তো পাশের রুমে চলে আসলাম। মেয়ের খাট ভাঁজ করলাম। আমরা আবার কম্বল ব্যবহার করি না, ভালো লাগে না। লেপ ব্যবহার করি আমার ছেলে, মেয়ে, আমি। লেপ ভালো লাগে অনেক। খাবারটা পরিষ্কার করা যায়। তো মেয়ের রুমের চাদরটাও চেঞ্জ করলাম। এই চাদরটাও সাদা। সাদা কালারটাই অনেক ভালো লাগে আমাদের। এজন্য সাদা চাদর দেখলে আমি কিনি। হাসব্যান্ড আসবে এই উপলক্ষে চাদরগুলা নিলাম আরকি। দেখেন এই চাদরটা কেমন লাগে। ডাইনিং টেবিলে আসলাম। ভাবলাম যে এদিক দিয়া নেটগুলা একটু বিছাই আরকি। কাজগুলো একটু আগাই যাইবো। দুপুরের খাবার তো খাইবো আইসা, এইজন্য। সকালবেলার কাজগুলা শেষ করলাম। খুশিতে কাজগুলা করতেছি। অনেক টেনশন দেখেন। সারা রাত্র সজাগ ছিলাম। এদিকে আমি নতুন কাপড় দিয়ে কাঁথার মতো বানাই নিচ্ছি। পানির জগ বা বোতল যদি রাখা হয়, বাচ্চারা যদি কেউ পানি ঢালে বা আমরাই ঢালি, পানিগুলা পড়ে না। এদিকে আবার ফোন আসছে, ওর বাবা কল দিছে। ফোনে কথা বলতেছি। বললাম, অনেকগুলা কাজ করলাম। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।